সকালে যখন আমি ভিডিও করতে আসছিলাম তখন এই মালটার এই দেখেন ছোট্ট একটা সুইচ আছে না এখানে, এটা আমি চাপ দিতে ভুলে গেছি। তো ভুলে যাওয়ার পরে কী হলো, ভিডিও করলাম, অনেক কথাবার্তা বললাম, মজা মজা কথা বললাম, আবেগী কথা বললাম, কিন্তু কোনো শব্দ হইলো না। যাই হোক, তারপর সেই ভিডিওটা বেসিক্যালি আমি রাগ করে দুঃখ কষ্ট পেয়ে আমি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এমনি সাথে আগে পরে কিছু ভিডিও ছিল, ওইগুলো সব একটা আপলোড করছি, বাট ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। যাই হোক, ওই সকালের একই জায়গায় এসে বসছি। এই দেখেন ছোট্ট মাথাটার উপরে ওই দূর দূরান্তে যত জায়গা জমি যা দেখতেছেন, বাগান টাগান, এগুলো কিচ্ছুই আমাদের না, গ্রামবাসীর, ছোটোখাটো আর কি। যাই হোক, আমি তো আবার ট্রাইপ্যাড নিয়ে এসেছিলাম, সেটা সাথে নিয়ে আসতে ভুলে গেছি, সরি। থাইকো, চলেন। তখন আমি সকালেও আমি কয়েকটা পৃষ্ঠা পড়ছিলাম আমার বই থেকে। আমি এই বই থেকে পড়ে পড়ে আপনাদের আন্দাজে পড়ে খুব এক্সাইটেড অবস্থায় আছি। জানি না যারা পড়তেছেন তাদের কেমন লাগতেছে বা কেমন লাগবে। তবে বাড়িতে আসার পরে আমার মা বাবা, আত্মীয় স্বজন, আমার ওয়াইফ, ইভেন আমার পিচ্চি এলসানা, আমি নেত্রী বলি ওকে, ও তো বই নিয়ে সব জায়গায় দৌড়াচ্ছে, বাবা বই লেখছে। সবাই অনেক খুশি। দোয়া করবেন আরও সুন্দর সুন্দর লিখতে পারি, এটাই আমার ধান্দা। এখন লিখবো, বই যখন একটা বের করতে পারছি ইনশাল্লাহ, বাকিটা ইনশাল্লাহ চেষ্টা করে যতদূর করা যায়। ঠিক আছে, যারা এখন কিনেন নাই তাড়াতাড়ি রকমারিতে যান। আর হলো ফেসবুক পেজ আছে ধিতে যান, ধিতেও পাবেন আশা করি। আর আমার কাছে কি পাবেন না সেটা ঈদের পরে একটা প্ল্যানিং নিয়ে আমি আসতেছি। প্রমোশন করতে হবে, প্রচুর প্রমোশন। হ্যাঁ, এটা পেজ নাম্বার বলবো না আমি, হ্যাঁ পড়ি। প্রচণ্ড ঠান্ডায় সাগরের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আলোর ঝলকানিতে আবার বুঝে গেল। এরপরে ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলতে লাগলো। আলো চোখে সইয়ে খুলতে হবে। সে আগের মতনই অবস্থা, সে নড়তে পারছে না। ধীরে ধীরে চোখ পুরোপুরি খুলে ফেলল, কিন্তু সে বুঝতে পারলো না সে কোথায় আছে বা কিসের মধ্যে আছে। ঠান্ডায় থরথর করে কাঁপছে। কোনো মতে এদিক সেদিক মাথা ঘুরিয়ে বুঝলো সে একটা বাক্সের মধ্যে আছে, যার ভেতরে লাইট লাগানো। হঠাৎ তার জমে যেতে থাকা মাথায় আসলো, সে কি ফ্রিজের মধ্যে? ডিপ ফ্রিজের মতন কিছু একটা, তাও জীবিত অবস্থায়। প্রচণ্ড মাইনাস ঠান্ডার মধ্যে প্রচণ্ড ভয়ে সে টের পেল তার শির দ্বারা বেয়ে হিমশীতল ভয়ের স্রোত নেমে আসছে। এবার সে ধীরে ধীরে নড়তে লাগলো, চেষ্টা করলো আর কি, মনে হয় কিছুটা পা নাড়াতে পেরেছে। মাথা একটু উঁচু করে বুঝলো সে পুরোপুরি উলঙ্গ। এর আগে যেভাবে পিঠ মোড়া করে বাঁধা ছিল সেভাবেই সে বাঁধা আছে, পাও বাঁধা, মুখে টেপ মারা। যতদূর পারে সে ফ্রিজের গায়ে ধাক্কা দিতে শুরু করলো, ছটফট শুরু করলো। ভয়ে ঠান্ডা তাকে আড়ষ্ট করে ফেলেছে। শুধুমাত্র মনের জোরেই ধাক্কাধাক্কি করে যাচ্ছিল সাগর। এভাবে কতক্ষণ ছটফট করেছে সে বলতে পারবে না। ক্যাচক্যাচ শব্দে মাথার উপরের ডালাটা উপরে উঠতে লাগলো। এই ভিডিওতে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো না, পুরোটাই প্রাকৃতিক শব্দ। আচ্ছা, যেটা পড়ছিলাম, এভাবে কতক্ষণ ছটফট করেছে সে বলতে পারবে না। ক্যাচক্যাচ শব্দে মাথার উপরে ডালাটা উপরে উঠতে লাগলো। পুরোপুরি উপরে উঠে যেতেই একটা মুখ ভেসে উঠল, মুখে সেই কুটিল হাসি। সাদিক হাসি মুখে তাকিয়ে আছে। মুখে হাসি ধরে রেখে বলল,
সাগর, আমি সত্যিই অনেক দুঃখিত এভাবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। দাঁড়ান, আগে আপনাকে উঠাই। যা অবস্থা করে রেখেছিলেন নিজের একটু যত্ন তো নিতে হবে ভাই। এটা বলেই ফিক করে হেসে দিল সে। হাসি মুখে বলল, কী সব যে বলি, কীভাবে নিজের যত্ন নেবেন, কোনো উপায় তো রাখেনি। এবার হো হো করে হাসতে লাগলো সাদিক। এরপরে নিজের প্রায় অর্ধেক শরীর ফ্রিজের ভেতর ঢুকিয়ে সাগরের ঘাড়ের নিচে থেকে হাত ঢুকিয়ে টেনের উপরে তুলতে লাগলো। গায়ে যেন অসুরের মতো শক্তি। সাগরের ওজন 80 কেজির কাছাকাছি, কিন্তু সাদিক যেভাবে তুলতে লাগলো, যে কেউ দেখে মনে করবে কোনো তুলার বস্তা তুলছে সে। ওকে তুলে নিজের ঘাড়ের উপর উঠিয়ে নিল। ফ্রিজের ডালাটা বন্ধ করে সামনে এগোতে লাগলো। সাগর যদি মাথা উঁচু করে তাকাতো, হয়তো সে জ্ঞান হারাতো কিছু দেখে, কিন্তু সে মরার মতো পড়ে রইল সাদিকের ঘাড়ে। এই সাগর নামের ভদ্রলোকরে আমি সাদিক নামের ভদ্রলোক দ্বারা অপহরণ করাইছি, মানে গল্প। তো এটা একটা ছোট্ট একটা দৃশ্য ছিল, যেখানে সাগরকে সাদিক ফ্রিজের মধ্যে রেখে দেয় উলঙ্গ অবস্থায়, হাত পা বাঁধা, মুখে টেপ মারা। আর এই ধরনের ভয়ঙ্কর জিনিস আছে এর মধ্যে, পড়তে পাবেন। থ্যাংক ইউ। পড়বেন কিন্তু, পরে জানাবেন। আসসালামু আলাইকুম।